নাইমুর, কি করো? এই তো ভাই। মন খারাপ কেন তোমার? কি হয়েছে? কি হয়েছে ভাই? কিছু না ভাই, এমনি মনটা আপসেট। নাইমুর, মন হলো রত্ন, শুধু নিবা তাকে যত্ন। সেখানে তুমি এমনি মারায় মনটারে আপসেট করে রাখছো। উপরে চলো, গল্প করব। চশমাটা নেও আমার। সবসময় তোমার কাছে কেন থাকে এটা বুঝি না। আসো, প্যাকেটটাও নাও, ওই যে প্যাকেট। আসো। বসবে কোথায়? এখানে? ভাই, দাদা না? কি করতেছে এখানে? চলো তো দেখি। এই দাদা। রাশেদ, কেমন আছো তুমি? দাদা ভালো। দাদা, আপনার ভাইয়ের মন খারাপ, তাই বললাম চলো উপরে যাই, একটু ঘুরে আসি। আপনারা কি করছেন এখানে? বন্ধু, ব্যবসা বাণিজ্যের যা অবস্থা, তা মনে হচ্ছে জীবন দেয় টুলেট বানায় কোনো এক জায়গায় টাঙাই। কি কোন দাদা? একদম সঠিক। ব্যবসার অবস্থা এমনিতেই ভালো না, তার উপরে যদি কারোর মনে থাকে ব্যথা। আসলে দাদা খুবই খুবই কষ্ট। দাদা নাইমুর, কি হয়েছে তোমার? বলো তো আমায় একটু। ভাইয়া, আসলে মনটা তো তেমন খারাপ না, কিন্তু আসলে একটু খারাপ। আপনারা তো বুঝতেই পারতেছেন। নাইমুর, বুঝতেই পারতেছি, প্রিয় মানুষের দেয়া কষ্টগুলো মনেই লাগে। এই সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। কিরে, তোর আবার কি হলো রাশেদ? দোস্ত তেমন কিছু না, দাদার কথা শুনে আর ওর মনের আবেগ দেখে আসলে আমি একটু আপসেট হয়ে গেছি। তাছাড়া তেমন কিছু না রে, তেমন কিছু না। বন্ধু, সব কিছুর মূলেই এই ভালোবাসা দেখতেছি, বুঝলি? কি বললি? ভালোবাসা? খুব হাসি লাগে এই কথাটা শুনলে আমার। নাইমুরের মন খারাপ ভালোবাসায়, কিন্তু একটা ভবিষ্যৎ আছে যেটাকে বলা যায় সমাধান। গল্পে গল্পে বলবো না ছন্দে ছন্দে বলবো নাইমুর? ছন্দে ছন্দেই বলেন, শুনলে হয়তো ভালো লাগবে। তাই না? ভালোবাসা সেটা তো তোমাকে দিয়েছিলাম আমি গোলাপের ন্যায় এক গুচ্ছ, আর তুমি সেটাকে করেছো কাটার ন্যায় তুচ্ছ। হ্যাঁ, আমি তোমার আড়ালে হয়েছি বিভৎসভাবে মলিন, তবে আমি এটাও জানি একদিন তুমি আমার মন থেকে হবে চিরতরে বিলীন। ও একদিন দাদা ফ্রেশ হবে, রিফ্রেশ হবে। খামাখা কষ্ট পেও না ভাই, সবকিছুই সাময়িক, এগুলো স্থায়ী না। আপসেট থেকো না, সুন্দরভাবে দোকানে চলো, ব্যবসা করব। ব্যবসার অবস্থা ভালো না এই কথা আর বলিস না। আমরা ঠিকঠাক দোকানে বসি না, আড্ডা মারা, এ করি তা করি। দোকানে চলো। এ দাদা চলেন তো।